এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবহাওয়াটা একটু মেঘলা। আজকে ছোট্ট একটা অভিজ্ঞতা বলবো আমার। আজ সকালে যখন আমি বের হচ্ছি, তখন ছোট ভাই আমাকে দাঁড় করালো। তো আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার চ্যানেলের নাম কি? রাইডার অফ জেএসএক্স স্যার, আমি আপনাকে চিনি। আমি বললে হ্যাঁ, এবং সে আমাকে বললাম আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি। ভালোই লাগলো। এই যে ভালোবাসা, এই ছোট ছোট ভালোবাসা দিয়ে একদিন আমি বড় অবস্থানে যাব আশা করছি। তাই আপনারা আমার পাশে থাকবেন, এটাই আশা করি। কারণ মানুষের ভালোবাসা, সহযোগিতা, সাপোর্ট ছাড়া একদিন মানুষ এগিয়ে যেতে পারে না। আর আমার কী ধরনের ভিডিও দেওয়া উচিত, আপনারা কি চান সেটা বলবেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সেটাকে সেভাবে করার জন্য। দেখছেন, আমি রমনা পার্কের পাশ দিয়ে যাচ্ছি। দুপাশে সবুজ গাছ, ঠান্ডা যে বাতাস বুকে এসে লাগতেছে, সত্যি খুবই ভালো লাগতেছে। আর এখন ঠিক দুপুরবেলা, রাস্তায় তেমন একটা গাড়ির পেছনে নেই। আমি একটু কারণ বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এই রোডটাতে আজকে রিক্সা বা ব্যাটারি চালিত গাড়ি দেখতে পাচ্ছি না। ভালো লাগছে, কারণ রিক্সা বা ব্যাটারির জন্য যে ট্রাপার যুক্ত করা আছে, যাতে এই রোডগুলোয় ঢুকতে না পারে। এখন হোটেল কন্টিনেন্টালের সামনে আছি আমি। এদিকে একটু গাড়ির চাপ আছে দেখতে পাচ্ছি। সামনে একটা মিছিল যাচ্ছে। খুবই সুন্দর একটা ঠান্ডা হাওয়া। যে রিক্সার কথা বলছিলাম, দেখেন রিক্সা একজন এখানে আছে। বর্তমানে রিক্সাওয়ালারা ফ্লাইওভার চালায়, সত্যিই খুব অবাক লাগে। রিক্সাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গতকালে দেখলাম যে ট্রাপার লাগানো আছে, সেখানে রিক্সা লিক হয়ে গেছে। এক রিক্সার ড্রাইভার কান্নাকাটি করছে, তখনও খারাপ লাগে। আবার তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে হলে, স্পিডে চলাফেরা করতে হলে ব্যাটারি রিক্সা মুক্ত রাস্তা আপনাকে করতে হবে। ওদিকে তাদের আবেগ, কান্না, এটা একটা সত্যি মুখোমুখি একটা অবস্থান।
যাই হোক, এখন কারণ বাজার চলে আসছি। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।